কিন্তু 14 জন খেলোয়াড়ের সাথে 19 জন কর্মকর্তা কীভাবে যায় সেটা আমার জানা নাই। উনি অবশ্যই ওদেরকে বিদেশে পাচার করার নিয়তে ওদেরকে নিয়ে যাচ্ছে। বুদ্ধি প্রতিবন্ধী ফুটবল খেলার নাম করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেন ভ্রমণ উৎসব করতে যাচ্ছেন একদল সাপোর্টিং স্টাফ। ঢাকা জার্নালের হাতে আসা একটি ফাইলে দেখা যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্বাক্ষরিত বুদ্ধি প্রতিবন্ধী ফুটবল বা জেনুইন ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। একটি ফাইলের 2 কপিতে মোট সদস্য 33 জনের নাম আছে, যেখানে প্রথম ফাইলের তালিকায় থাকা 1 থেকে 14 জন পর্যন্ত খেলোয়াড়, তালিকায় থাকা বাকি 19 জনেই সাপোর্টিং স্টাফ। একজন খেলোয়াড়কে সাপোর্ট দিতে প্রায় 2 জন করে অফিসার। সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সফরের মূল লক্ষ্য কি আসলে খেলোয়াড়দের অংশগ্রহণ নাকি সরকারের টাকায় অফিসারদের বিদেশ ভ্রমণ, সেই প্রশ্ন উঠছে। ভুক্তভোগী অনেকেই মুখ খুলেছেন ঢাকা জার্নালের ক্যামেরায়। তারা জানান, খেলার নাম করে বিদেশ ভ্রমণে মানুষ পাচার করছেন বদিউজ্জামান আলামিন। যে কোনো ট্যুর হলেই স্টাফ সাজিয়ে অতিরিক্ত মানুষ নেন এই আলামিন, আর হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। প্রতিবন্ধী অপন্থী কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে উনি একজন দুর্নীতিবাজ। তো প্রথম থেকে উনি এই পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমাদের এশিয়া কাপ আয়োজন হলো, এশিয়া কাপ আয়োজন করার পর আমাদের একটা প্লেয়ারকে কোনো টাকা তো দেওয়া হয়ই নাই। মানে বিশ্বকাপ বাছাই যখন হয়েছিল 2022 সালে, সেখানে আমাদের কোনো প্লেয়ারকে একটা টাকা তো দেয়ই নাই। সে বরং সে কী করছে যে আমাদের প্লেয়ারদের কাছ থেকে টাকা নিয়েছে, সে টাকা পর্যন্ত দেয় নাই। প্রতিবন্ধী মানুষদের নিয়ে হচ্ছে যে দেশের বাইরে যাবে, প্রতিবন্ধী মানুষদের নিয়ে হচ্ছে যে দেশের বাইরে গিয়ে হচ্ছে যে কোনো স্পোর্টসের আয়োজন করবে, সেখানে একজন খেলোয়াড়ের সাথে 2-3 জন কর্মকর্তা নিয়ে গিয়ে ওইখানে পাচার করে দিবে। এটা কিন্তু আমাদের পুরাতন একটা মানে কী করে ট্যাকচার মানে একটা জিনিস চলে আসতেছে। এরকম কিছু জিনিস বাংলাদেশে এটা অনেক আগেও হয়েছে। 2010 সালের আগে কিন্তু হচ্ছে বাংলাদেশে ওই প্যারা আর্চারি কিছু মানুষদের এরকম করছে যে প্যারা খেলোয়াড়দের সাথে 2-1 জন সুস্থ মানুষ নিয়ে করছে, ফ্রান্সে গেছে, ইটালি গেছে, ওইখানে ওদেরকে রাইখে চলে আসছে, মানে পাচার করে আসছে। যে কারণে বাংলাদেশ কিন্তু এই প্যারা স্পোর্টসটা নিষিদ্ধ ছিল প্রায় 10 থেকে 15 বছর। আমেরিকা সফরের বহরে টিম ম্যানেজার হিসেবে নাম আছে আলামিনের। এই বহরে যারা যাচ্ছেন তাদের কাছ থেকেও মোটা অঙ্কে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন আরেক অ্যাম্পুটি ফুটবলার। উনি এখনও যে স্টাফগুলো নিয়ে যাচ্ছে সুস্থ যারা আছে ওদেরকে অবশ্যই উনি হয়তো বিদেশে টাকার মাধ্যমে হয়তো সফর করাচ্ছে, নাইতো উনি অবশ্যই ওদেরকে বিদেশে পাচার করার নিয়তে ওদেরকে নিয়ে যাচ্ছে। সহযোগিতা ছাড়া এগুলো আসলে সম্ভব না। যে কোনো দুর্নীতি হোক, এটা এখানে হোক বা অন্য কোনো কিছু হোক, যে কোনো দুর্নীতির পিছনেই কেউ না কেউর হাতের মাধ্যমে এগুলো আসলে সংগঠিত হয়। না তো এতটি মানুষ যাবে যদি কেউ সহযোগিতা না থাকে। অবশ্যই এখানে আইন আছে, অনেক কিছু আছে, এগুলোর মাধ্যমে ওরা ধরা পড়তো যে এতগুলো মানুষ কেন যাবে। নিয়ম না থাকলে তো আর যাওয়ার বৈধতা নাই। তো যখন অনিয়মের ভিতর দিয়ে যাচ্ছে তার মানে অবশ্যই এখানে অনেক সহযোগিতা আছে। শিপন মিয়া ও নবীন আলমের মতো অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন খেলার নাম করে। টাকা চাইতে গেলে হয়েছেন প্রতারিত। যে আমরা তো এমপটি ফুটবলার, আমার পায়ে সমস্যা, আমরা তো কথা ঠাস বলতে পারি। এখন তো উনি হচ্ছে সিপি ফুটবল নিয়ে কাজ শুরু করছে। সেখানে হচ্ছে যে ওই যারা হচ্ছে ভালোভাবে কথা বলতে একটু অসুবিধা হয়, মানে তাদের একটু আমার যদি সেই মানুষগুলোর যদি খেলা অনুযায়ী তাদেরকে নিয়ে যাওয়া হয়, মানে 14 জন না, আরও 14 জন নিয়ে যাক, 28 জন নিয়ে যাক, আমার এখানে কোনো ইয়ে নাই, কারণ সে খেলোয়াড় যাচ্ছে। কিন্তু 14 জন খেলোয়াড়ের সাথে 19 জন কর্মকর্তা কীভাবে যায় সেটা আমার জানা নাই। এখন বলতে পারে যে হচ্ছে যে তাদের স্টাফ হিসাবে যাবে কিংবা তাদের জিনিসপত্রগুলো গুছাবে। এখন ভাই একটা মানুষের পিছনে যে 1 জন করে লোক যায়, তাহলে 14 জন, আরও 5 জন ওইখানে বাইরে যায়। আপনি এখানে হচ্ছে আরেকটা বিষয়টা হচ্ছে যে লেখা হচ্ছে সিপি ফুটবল, কিন্তু যাচ্ছে একজন এমপটি ফুটবলার, সে একজন গোলকিপার, তার 2 পা আছে, হাতে একটু সমস্যা, সে কেমনে সিপি ফুটবল হয়? কারণ সে হচ্ছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সবসময় সে তার পাশে থাকে, সে তার সব ধরনের কাজ করে দেয়, মানে তাকে রাখার জন্য সেই কিন্তু তাকে হচ্ছে যে আমেরিকা নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু হচ্ছে যে এই মানে এতগুলো টাকা, মানে সরকার যে এতগুলো টাকা দিয়ে তাদেরকে আমেরিকা পাঠাচ্ছে, তো সরকারের তো দায়িত্ব, এটা হচ্ছে সবার দায়িত্ব যে এটা দেখা যে আসলে হচ্ছে যে এই টাকাগুলো তো আমাদের পকেটের টাকাগুলো, মানে কেউ হয়তো বা ঘুরতে যাচ্ছে, কেউ হয়তো ওইখান থেকে পলায় চলে যাবে, কারণ সেখানে সে মানে অলরেডি টাকা দিয়ে রাখছে 10 লাখ 20 লাখ টাকা। আপনারা যদি হচ্ছে যে এই বিষয়গুলো যদি আমার কাছে কিছু ডকুমেন্ট চান, সেগুলো আমার কাছে প্রমাণ সহ আমার কাছে আছে। খেলোয়াড় হিসেবে আমার মনে হয় পুরোটাই অন্যায়। এখানে যদি খেলোয়াড় যে কজন যাচ্ছে এদের মাধ্যমে যদি আরও 2 জন খেলোয়াড় বেশি নেওয়া যেত, তাহলে পরবর্তী যারা আছে ওরা আরও সাহস পাইতো, আমি খেলা দেখতে পারতো, বা যেই অনুষ্ঠানে যাচ্ছে ওইটা দেখে ওনার ভিতরে একটা সাহস যোগাতো। যেমন আমি খেলা
খেলার আগে খেলা দেখে যতটুকু সাহস পাইতাম, এখন ওই সাহসটা কাজে লাগিয়ে খেলতে পারতেছি। এরকম যদি আর দুজন খেলোয়াড় যেত, স্টাফের এতগুলো স্টাফ বাদ দিয়ে যদি আরও দুজন খেলোয়াড় বেশি নেওয়া যেত, ওরা আরও সাহস পেত এবং দেশের কাজে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারতো। প্রতারণার অভিযোগের কথা আলামিনের কাছে জানতে চাইলে তিনি তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। তবে টাকা নেওয়ার কথা স্বীকার করে আলামিন বলেন আস্তে আস্তে সব টাকা ফেরত দিয়ে দেবেন তিনি। আপনি এখানে যে 14 জন প্লেয়ার দেখছেন না, ঠিক আছে, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। হ্যাঁ, এরা নিজের যে ফোনের বাটনটা টিপে, ঠিক আছে, মানে ফোনের বাটন টিপে এরা ফোন টিপে আসলে কথা বলতে পারে না। প্রত্যেকের যে মানুষটা যাচ্ছে স্পোর্টস ইকুইপমেন্ট যার যার নিজস্ব নিয়ে যাচ্ছে, ঠিক আছে, স্পোর্টস ইকুইপমেন্ট সহ সবকিছু দেখতেই লাগে 3-4 জন। আপনার ফটোগ্রাফার, আপনি ওই যে 19 জন দেখছেন না, তার ভিতরে আমরা 3 জন আছি ডিসেবিলিটি, 3 জনের সাথে আরো 3 জন, 6 জন আপনি দেন। এই যে প্রত্যেকটা প্লেয়ারের স্পোর্টস ইকুইপমেন্ট থেকে শুরু করে ওখানে যার যে রোল, সবকিছু রোলগুলো উল্লেখ করা আছে। যারা বলতেছে টাকা নিছি, ঠিক আছে, আপনারাই মানে আমি বলবো যে এইগুলোর ভিতরে ঢুকেন। আপনি যেমন ফোন দিচ্ছেন এগুলোর ভিতরে ঢুকে যদি কোনো ওরকম অথেন্টিক তথ্য নিয়ে আসেন, বুঝতে পারছেন, আমরা সেটার জন্য জবাব দি করতে রাজি আছি। এখন যারা যারা এই ধরনের কিছু কিছু লোকজনগুলো যাচ্ছে, আমরা সেই টাকাগুলো মানে ছোট ছোট করে ফেরত দিয়ে দিচ্ছি। একজন দিচ্ছে নিচে টাকা আমরা দিতেছি, এগুলো পরিশোধ করব। আমরা টাকা যদি নিয়ে মারিয়ে খাইতাম ভাই, এগুলোর অনেক আগে জিনিসগুলো করতাম। প্লাস আমাদের এমন নেটওয়ার্ক নাই যে যেখান থেকে আমি সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসি আমরা বিদেশে নিয়ে যাব। এই টুর্নামেন্টে এত সাপোর্টিং স্টাফ কেন, এই বিষয়ে জানতে চাইলে ফোনে যোগাযোগ করা হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াসমিনের সাথে, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।